কাপটা কত? সিলভার কাপটা দে তো, একটা সিলভার কাপ। এই লেসটা ওয়েট করো আর একটা পেটি দিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে জুন মাসের 14 তারিখ। এই যে দেখো খারকোল পাতা আর এই যে সিলভার কাপ মাছ নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে কাটবো বললাম, মাছটা ছাড়িয়ে দিয়েছে। যাই হোক চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই দেখো পাখিতে কি সুন্দর জল খাচ্ছে, বাটি রেখেছে একটা, ভালো লাগলো ওই জন্য তুলে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। কি সুন্দর জল খাচ্ছে। এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি। চা না খেয়ে তো আগে মাছ আনতে যাই, মাছ এনে এই যে এখন চা হয়ে গেল। এবার চাটা খেয়ে নিই, তারপর রান্না বান্না শুরু হবে। আর এদিকে এখানে ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ। এটা হচ্ছে বড় ছেলের জন্য। আমাদের করবো সিলভার কাপ মাছ এনেছি, তোমাদের পরে দেখাচ্ছি যখন কাটবো। শুধু আঁশটা ছাড়িয়ে দিয়েছি, আমি বলেছি বাড়িতে কেটে নেবো, সেই দাঁড়িয়ে থাকতে হবে। আর ঠিক মতো পিসগুলোও করে না সেগুলো। আর অনেক বড় মাছ হলে তো বলতাম, বড় মাছই 700 গ্রামের মাছ। কচু আছে, গাটি কচু আলু দিয়ে ঝোল করবো, আমরা টক করবো। আর ওই যে খারকোল পাতা গেছি, খারকোল পাতা বাটা করবো, খুব ভালো লাগে গরম ভাতে। ভাত নেমে গেছে। আর মাছের ঝোলের জন্য সব জোগাড় করে নিয়েছি। আলু কচু কেটে জল ঝরিয়ে রেখেছি, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বাটা রয়েছে। এখানে যে ডাল নেমে গেছে, অল্প করেই করেছি কারণ ঝোল হবে সেই জন্য। এবার তেল গরম করতে দিয়েছি, কচুটা আগে ভেজে নেবো, তারপরে আলু ভাজি। দেখো মাছটা এখনও কাটা হয়নি, এই যে কাটবো। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে মাছটা কাটবো। মাছটা কাটতে ধুতে তো একটু সময় লাগবে, সেই জন্য চলো এবার মাছটা কেটে নেওয়া যাক। গল্প শুনতে শুনতে কাজ করি। ওদিকে ঘরে যখন বসি তখন টিভি দেখতে দেখতে ব্লাউজের হেম করি। ঘরে এখনও বসার একটু টাইম পাইনি। আর জলখাবারও ভাতই আজকে খাওয়া হবে, অন্য কিছু করলাম না, গরমে এত কিছু পারাও যাচ্ছে না, সেই জন্য চল। আর হাজব্যান্ড চলে গেছে কাজে, এই যে একটা স্কুলে কাজ করে, বহু বছর ধরেই কাজ করে ইলেকট্রিকের, সেখানেই চলে গেছে। আজকে রবিবার, ছুটি ফাঁকা আছে, কিন্তু ওই দারোয়ান আছে, সেই জন্য চলে গেছে কাজের স্কুলে। চলো এখন মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি। আর এই যে কড়াইতে তেল গরম করতে হবে, কচুটা দিয়ে দেবো। এই যে দেখো খারকোল পাতা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর একটু ঠান্ডা হয়ে গেছে মনে হয়, এবার বাটবো। আর এই যে দেখো মশলা কষানো হচ্ছে মাছের ঝোলে। এই যে আলু আর কচু একদম ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর মাছ এদিকে ভাজতে দিয়েছি, দেখো দুটো কড়াইতে চাপিয়েছি। এটা তো মাছের ঝোলটা হয়েই যাবে, এখানে মাছ ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দুদিকে না করলে না অনেক দেরি হয়ে যাবে রান্নার, সেই জন্য দুদিকে তিনদিকে অনেক সময় জ্বালিয়ে দেবে। এবার এটাকে বেটে ভাজতে দেবো, তখন 3টে ওভেনই জ্বলবে। কিছু করার নেই, তাড়াতাড়ি করতে হবে, নাহলে প্রচুর সময় লেগে যাবে। সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি বন্ধুরা, অনেকক্ষণই। 3টে গামছা কাচলাম, গরম জল দিয়ে ভিজিয়েছিলাম সার্ফ দিয়ে। তারপর খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপর বাসন টাসন মাজলাম, ঘর ছেড়ে দিলাম, বোতল ভরলাম। তারপরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভাত বেড়ে ভাত খাবো। আর হাজব্যান্ড এখনও আসেনি, আর ছোটো ছেলে ওপরে ঘরে কম্পিউটারে কি কাজ করছে। চলো আমি খেয়ে নেবো, এখন ভাত বাড়বো। কলকে ফুল, জবা ফুল, নাকচাপা, কাঞ্চন ফুল, এগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর যে টিভি চলছে, টিভিটা চালিয়ে পজ করে রেখেছি। এবার ভাত বাড়তে যাই। ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। খারকোল পাতা বাটা, এটা হচ্ছে মাছের তেল একটু, আর এই যে সিলভার কাপ মাছ আলু কচু দিয়ে ঝোল, আর এই যে আমরা টক সর্ষে ফোড়ন দিয়ে, একদম সিম্পল মেনু আর খুব ভালো। চলো খাওয়া যাক। এখানে ছোট ছেলের খাবার আছে, এটা ছোটো মা দিয়ে গেছে, ওর তো চান করতে এখনও দেরি আছে, সেই জন্য ছোটো মাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। খেয়ে দিয়ে ফেরত আসছি, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন বাজে ঘড়িতে 6টা। ব্লাউজ হেম করছিলাম, করতে করতে 4:30টার সময় একটু শুয়েছিলাম, 5টায় উঠে গেছি।
উঠে আবার সমস্ত কাজ করলাম, বিকালের যা যা কাজ থাকে বোতল ভরলাম, ঠাকুরের বাসন ধুয়েছি, আমার আর আমার ছেলের খাওয়ার বাসন মাজলাম, গাছে পালায় জল দিলাম। বৃষ্টি হবে কি না জানি না, হয়তো বা হবে না, বা পরে যদি হয় হবে। যাই হোক, গাছে পালায় জল দিলাম, দিয়ে টিয়ে আবার এখন একটু বসলাম সেলাই নিয়ে। আর টিভিটা চালানো রয়েছে, পজ করা রয়েছে। আর হাজব্যান্ড আসলো স্কুল থেকে, এখন গেছে ওই বাড়িতে একটু দরকারে, আসবে তারপর স্নান করে ভাত খাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাকালীন চা নিয়ে বসে পড়েছি, বিস্কুটটা খাওয়া হয়ে গেছে। চাটা এখন আমি একাই খাচ্ছি, কারণ হচ্ছে হাজব্যান্ড তো খানিকক্ষণ আগে এসে স্নান করে ভাত খেয়েছে, এখন রেস্ট নিচ্ছে, আর চাটা পরেই খাবে। চলো আমি চাটা এনজয় করি। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। আমার যা দিয়ে গেছিলো কাঁঠালগুলো খুব মিষ্টি, মুড়ি দিয়ে খেলাম একটু। আমি শুধু শুধু খেতে পারি না, আমার গলায় আটকায় আর কি। আমি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেলাম। হাজব্যান্ডকে আবার চা গরম করে দিলাম। চা তো করেছিলাম সন্ধ্যাবেলায়, বললাম 8টা নাগাদ খেয়েছি, এখন বাজে ঘড়িতে 9টা। তারপর আমার ডাল তরকারি গরম করে ভাতও নেমে গেছে, আবার ডিম সিদ্ধ করতে দিলাম। ভাতের মধ্যে ডিম দিই না, ডিমের গায়ে নোংরা লেগে থাকে, তো ভালো করে ধুয়ে এখন বাটির মধ্যে সিদ্ধ করতে দিয়েছি, আলাদাই দিচ্ছি। ঠাকুরকে খেতে দেওয়া শয়ন দেওয়া হয়ে গেছে, আবার হাজব্যান্ড একটু দরকারে বেরোলো। আর কয়েকটা বাসন রয়েছে, এখন মেজে নেবো, তাহলে সকালবেলা একটু কম মাজতে হবে। আর ব্লাউজ হেম করে যাচ্ছি, কালকে আবার সোমবার দিতে হবে। এই যে কালো আর খয়েরি, এটা হচ্ছে খয়েরি, এটা হচ্ছে হাতা কাটা। অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো বাকি আছে। যেভাবেই হোক কমপ্লিট তো করে কালকে দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, কি সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে, দেখো কতগুলো, কি ভালো লাগছে দেখতে, দেখেছো কি সুন্দর। আজকে হচ্ছে 16ই জুন, পরের দিন। কালকে ভিডিওটার এন্ড করিনি। যাই হোক, সমস্ত কাজ সেরে এই যে চা বসে গেছে। আর হাজব্যান্ড আজকেও 8:30টার সময় বেরিয়ে গেছে কলকাতায় কাজে। যাই হোক, চলো চাটা খেয়ে দিয়ে তারপর আবার দোকান বাজার করবো, করে টোরে রান্না শুরু করবো। আগে চাটা খেয়ে নিই। এই যে দেখো, 3 দিকে গ্যাস চালিয়ে দিয়েছি আজকে। একটা দিকে যে ভাত বসিয়েছি, এখানে দিয়েছি বেগুন ভাজা, আর এই যে মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর এই যে ডিম এনেছি, ডিম আলু কষা হবে। এই যে আলু কেটে নিয়েছি, এই যে উচ্ছে, কাঁচা লঙ্কা, একটা করলা, আমরা এগুলো সব কিনে নিয়ে আসলাম, টমেটো এখানে রেখে দিয়েছি, আর এগুলো কেটেছি বাটবো বলে। চাটা খেয়েই দোকানে চলে গেলাম, দোকান থেকে এগুলো সব নিয়ে আসলাম। আবার কালকের মাছ আছে দু পিস, এক পিস হচ্ছে চাকা মানে গাদার পিস, আর হচ্ছে লেজা, আর একটা মাথা রয়েছে, ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। আর ডিম আলু কষা হবে, আমরা দিয়ে টকের ডাল হবে, আর দেখি করলা দুটোও ভাজবো। ছেলের পৈতেমা এখন ফোন করে ডাকলো, ছোট ছেলের পৈতেমা, যে কাঁঠাল দেবে, খাজা কাঁঠাল। সকালে যাও দিয়ে গেছে, যাচ্ছি নিতে। কি রোদ্দুর উঠেছে, হেভি গরম লাগছে। এই যে দেখো, নিয়ে আসলাম, কৌটো করে দিয়েছে, অনেকগুলো দিয়েছে। আর এই যে আমার যা দিয়েছে, ছোট ছোট কিন্তু খেতে খুব ভালো, খুব মিষ্টি। অনেকগুলো আমি খেয়ে নিয়েছি, এই কটা ছোটো ছেলের জন্য রেখেছি। বড় ছেলে তো খায় না, বড় ছেলে আজকে বাড়িতে আছে। কালকে রবিবার বড় ছেলে কাজে গেছিলো, আর আজকে ছুটি নিয়েছে, কী কারণে আমি ঠিক জানি না। কালকে কাজে গেছিলো, রবিবার ছিল, আজকে তো সোমবার। চলো, রান্না চলছে এখনো। এই যে দেখো, একটা হাসির সিরিয়াল দেখছি, বাবলি সুন্দরী, বেশ ভালোই হচ্ছে। এই যে বাবলি সুন্দরী বেড়ে নিয়েছি, আমরা দিয়ে টকের ডাল, ডিম আলুর কষা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। মাছ রান্না করেছি, এখন আর মাছ খেতে ইচ্ছা করছে না, সেই জন্য মাছটা নিলাম না। চলো ভাত খেয়ে নিই। এখন বাজে বিকেল 5টা। দেখো কি মেঘ ডাকছে, মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে সুন্দর, গাছের পাতা নড়ছে, মেঘ ডেকেই যাচ্ছে বিশাল জোর জোর। আওয়াজ পাচ্ছ? অন্য কোথাও ঢালছে জল,
আমাদের এখানে আওয়াজ দিচ্ছে আর হাওয়া দিচ্ছে। একদিকে ভালো, কারণ হচ্ছে ব্লাউজগুলো আমার এখনও হয়নি, হেমের ব্লাউজগুলো দিতে যেতে হবে, বৃষ্টি পড়লে খুবই সমস্যা। চলো এখন একটু বাকি আছে বেশি ব্লাউজ। দেখো এই কটা ব্লাউজ বাকি আছে, আর কিছুটা ব্যাগের মধ্যে ভরা রয়েছে। এই যে রেডি হয়ে গেছি, ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে, এখন দিতে যাচ্ছি। আকাশ তো মেঘ করেই আছে, একদম কীরকম হলুদ হয়ে রয়েছে। এই যে ওড়নাটা নিলাম, নিয়ে এই যে যাই, চলো। হলদেটে টাইপের হয়ে রয়েছে, চলো যাই। সূর্য মামা দেখা যায়, পশ্চিম দিকে অস্ত যায় এই সময়, কিন্তু দেখা যাচ্ছে না। অনেকবার তোমাদের এদিক দিয়ে দেখিয়েছি, আজকে আর দেখা যাচ্ছে না। এই যে দেখো চাউমিন এনেছে বড় ছেলে, 3 জনের ভাগ করে নিয়েছি। হাজব্যান্ড তো নেই বাড়িতে, অত খেতে ভালোবাসে না। চলো, আর কি এটা, কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পা। চাউমিন খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেল, আর ওদিকে ডাল তরকারি গরম করে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও উঠলে গেছে। আর ব্লাউজ তো নিয়ে আসলাম, দেওয়া নেওয়া হয়ে গেছে অনেকক্ষণই, সেই বিকালে গেলাম, দেখালাম তোমাদের। এই যে আবার দেখো কালো ব্লাউজ দিয়েছে, স্লিভলেস আছে, আবার স্লিভ দেওয়াও রয়েছে। এই যে এটা এখন ধরেছি, আবার সেই বৃহস্পতিবার জমা দিতে হবে। কি বেরোচ্ছে ব্যাগ থেকে, লেবু নাকি? এই যে দেখো আম, এই প্রথম কেনা হলো। আমরা এতদিন গাছের আম খেয়েছি, নিজেদের গাছের আম।